আজকে আমি চলে এসেছি মিনি ভিডিও নিয়ে, নয় একটা লং ভিডিও নিয়ে, মিনি ব্লগ চ্যানেলে। রবিবার মানে তো প্রায় বাড়িতে মাটন আর চিকেন হয়, তাই মাংসের আলু ভাজা দিয়ে আজকে শুরু করলাম। আর এখানে যে সবজির খোসাগুলো জমা করে রেখেছি, এটা গাছের সার দেবো বলে, মানে এটাকে সার বানাবো। এদিকে আটা ময়দাগুলো একটু রোদ্রে দিয়ে নিয়েছিলাম যাতে ভালো থাকে, তার জন্য। এবার দেখাই আমার সেদিনকে কিনে আনা গাছগুলোতে কি সুন্দর ফুল হয়েছে। আর এর গোড়াতে কিছুটা লঙ্কার বীজ মা ছড়িয়ে দিয়েছিল, সেটার থেকে দেখো ছোট ছোট কত সুন্দর চারা উঠেছে। এটা হচ্ছে আমার রুম, কলপারের ধারের জানলাটায় এই গাছটা রাখা আছে। আর সেদিন বাড়িতে গিয়েছিলাম, একটা লেবু গাছ দেখলাম সাইডে হয়েছিল, তুলে নিয়ে চলে এসেছিলাম। মা তাকে কত সুন্দর করে মাটি দিয়ে তার মধ্যে সার মিশিয়ে বসিয়েছে বালতির মধ্যে। সকালে তো এতগুলো জামা কাপড় কেচে পিছনে মিলতে এসে আমি তো অবাক, দেখি পিছনে আমাদের কিনে নিয়ে আসা জবা ফুল গাছটায় কত বড় কি সুন্দর ফুল হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। তার সাথে দেখি পাশে কতগুলো কুড়িও বেরিয়েছে, আবার দুদিন পর ওই কুড়িগুলো হয়তো ফুটবে। চলো এবার দেখাই আমার লঙ্কা গাছগুলো। যে লঙ্কা গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম সেটা হলো বাগানের দিকে পিছন জানলায় আমার রাখা আছে। দেখো এই গাছটাতে কি সুন্দর একটা কাঁচা লঙ্কা হয়েছে, আর পাশে ফুলও হয়েছে, তার থেকে ছোট ছোট করে লঙ্কাও বেরাচ্ছে। আর এখানেও দুটো গাছ বেরিয়েছে। এই গাছ দুটো হলো এই লঙ্কাটার মতন কাঁচা লঙ্কারই গাছ। শুধু এইটা নয়, আমরা যে ক্যাপসিকাম গাছটা কিনে নিয়ে এসেছিলাম সেখানেও কিন্তু ক্যাপসিকাম হয়েছে। এখানে মা আলাদা করে ধনে কিনে নিয়ে এসে ভিজিয়ে রেখে একটু ছিটিয়ে দিয়েছে ধনে পাতা গাছ হবে বলে। আর এই পাশে দেখো আমার ক্যাপসিকাম গাছটা কত বড় ক্যাপসিকাম হয়েছে। এটা আরও বাড়বে, কিন্তু গাছটা এখন ছোট তো, তাই এখন ছোটই হয়েছে, কিন্তু এটা বড় হবে। আর আমার গাছটাও আশা করছি বড় হবে, বেঁচে যাবে। আর মা তো এখানে ডিমের খোলাগুলো গুঁড়ি করে একদম সব গাছের গোড়ায় দেখো ছড়িয়ে দিয়েছে। এই সবজির খোসাগুলো দেখালাম ওরকমও শুকিয়ে দেয়, এতে সার হয়। পিছন দিকটায় ঘুরে আসতে আসতে ততক্ষণে দেখি আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এরকমভাবে না ভাজলে আমার ভালো লাগে না। তারপরে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা আর গোটা জিরে সঙ্গে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। কি রান্না করব আজকে? তো মাটন রান্না করব। আসলে মাটন আমাদের ঘরে আমার আর আমার শাশুড়ি দুজনেরই খাওয়া বারণ, কারণ কি আমাদের খুব অ্যালার্জি, আর মায়ের কোলেস্টেরল রয়েছে। কোলেস্টেরলের জন্য মাটনটা একদমই ভালো নয়। তবুও কোলেস্টেরল এখন অনেকটা কম, অত হাই নেই, বাট তবুও আমরা একটু মেনটেন করেই চলি, বেড়ে গেলে অসুবিধা হবে। তাই অল্প করে মাটন নিয়ে আসি। ওরা ভাই বোন, মানে আমার বর আর আমার ননদ, ওরা দুজন মিলেই খায়। আমরা হয়তো কখনো মাঝে সাঝে 1-2 পিস খেয়ে নিই, বাট অত বেশি খাই না। ওদের জন্য অ্যাকচুয়ালি মেন আনা। মায়ের দেখছি কদিন ধরে খুব একটা প্রবলেম হচ্ছে, অ্যালার্জির। কিছু খাক বা না খাক, কিন্তু চুলকানি হচ্ছে আর সারা গা পুরো চাকচাক হয়ে ফুলে যাচ্ছে। তাই কিছু খেতে গেলেই ভয় লাগছে, মানে কি থেকে যে হচ্ছে বোঝাই যাচ্ছে না। হয়তো কোনো কিছু খাচ্ছেও না, তাও হঠাৎ করে হয়ে যাচ্ছে। আমি এখানে মাংসর পাতলা ঝোল করব বলে মশলাগুলো পেস্ট করে নিয়ে ফোড়ন তো প্রথমে দিয়েছি দেখলেই, তাই ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব। মশলাটা কষতে কষতে ওপাশে মা কি বলছে শুনে আসি। মা বলছে এপাশে আমাকে কিছু ব্লাউজ সেলাই করে দিতে। মায়ের ব্লাউজগুলো হাতের ধারগুলো সেলাই হবে, আর বোনেরটা একটু সাইডও ফিটিং হবে। ঘরে মেশিন থাকলে একটা খুব সুবিধা হয় যে যখন খুশি ইচ্ছে হলেই সেলাই করে নেওয়া যায়। ওপাশে দেখতে দেখতে আর এপাশে মশলাটা আমার কষানো হয়ে যায়। তারপরে আমি এসে মাংসটা দিয়ে দিই। মাংসটা দিয়ে আমি আবার ভালো করে ঢাকা দিয়ে দিই। মাংসটা যতক্ষণ কষবে ততক্ষণ আমি ওপাশে গিয়ে সেলাইটা সেরে নেব ভাবলাম, তাই ঝটপট করে চলে গেলাম আর আমার এই সেলাইয়ের যন্ত্রপাতি নিয়ে বসে গেলাম। ছোটোখাটো দর্জি কি না, তাই ছোট্ট ছোট্ট জিনিস, অল্প কটা সুতো এনে রেখেছি যাতে সব কিছু সেলাই করতে পারি, সেরকম কমন সুতো। আর ছোটো বাক্সটায় আমার ওই ছোটোখাটো জিনিসগুলো রাখা থাকে। এবার আমি ঝটপট করে ব্লাউজগুলো সেলাই করে নিচ্ছিলাম। একটু তো ছোট্ট ছোট্ট, হাতের একটুখানি কোণগুলো সেলাই করে দিতে বললো, আর বোনের একটুখানি সাইডটা সেলাই করতে হতো। আগে আমি সেলাই ঠিক এতটা জানতাম না, একটু একটু জানতাম, বাট মেশিনের তো আমি কোনো কিছুই জানতাম না। তারপরে দেখলাম শাশুড়ি মা সেলাই করতো, আর আমাকেও শিখিয়ে দিল যে এইভাবে এইভাবে করবে। এবার আমার মাংসটা কষানো হয়েছে কি না, আমি তো রান্নাঘরে চলে এসেছি। এক পাশে মাংস হতে হতে আরেক পাশে আমার ভাত বসিয়ে রাখা ছিল। ভাতটায় জল আছে কি না প্রথমে আমি দেখে নিই, দেখলাম জল লাগবে, তাই ভাতে জল দিয়ে তারপরে আমি মাংসটা দেখে নিই কষানো কতটা হয়েছে। আর দেখলাম
অনেকটাই কষানো হয়ে গিয়েছে, কিন্তু আরও কষবে, বেশ আরও তেল ছাড়বে। তাই আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিই। আর দেখো প্রেশার কুকারে দিয়ে 5-6টা সিটি মারার পর আমার মাংসটা হয়ে গেছে। আর কালারটা যেমন হয়েছে সেরকম তেলও ছেড়েছে, আর মাংসটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমার মাংস রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।